জনকল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করা। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে গাছগুলো রোপণ করলাম, কিন্তু পরিচর্যার অভাবে গাছগুলোকে রাখতে পারি না। আমরা এর আগেও অনেক বৃক্ষরোপণ করেছি, কিন্তু পরিতাপের বিষয় গাছগুলোকে প্রাণীর রক্ষা করতে পারিনি। গাছগুলোকে রক্ষা করার দায়িত্ব নেওয়া উচিত। পরিবেশকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং অক্সিজেন পেতে গেলে গাছের অত্যন্ত প্রয়োজন। মেয়র বলেন, জনকল্যাণ সমিতি ক্লাব এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং খেলাধুলা, পুজো সহ নানান সামাজিক কাজে ব্রতী থাকে। তার জন্য তিনি ক্লাবের প্রশংসা করেন। বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা সম্বন্ধে মানুষকে সচেতন করা, আর বৃক্ষ গাছ না থাকলে কি হতে পারে, পরিবেশ ভারসাম্য কতটা নষ্ট হতে পারে তার বিষয়ে সতর্ক করা। কিন্তু অনেক সময় পরিতাপের বা দুঃখের বিষয় বা আমাদের গাফিলতির বিষয়, আজকে ঘটা করে যে গাছগুলি লাগালাম সেগুলি আমরা যত্নের অভাবে অনেকগুলি গাছ আমরা রাখতে পারি না। যত বছর ধরে যত অনুষ্ঠান এই এলাকায় হয়ে গেছে, এই বাজারে হয়েছে, যতটা আমরা গাছ লাগিয়েছি, আজকে কিন্তু গাছ লাগানোর প্রয়োজন থাকতো না। সেই গাছগুলি যদি প্রাণে বেঁচে থাকতো বা আমরা রক্ষা করতে পারতাম। সেক্ষেত্রে লাগানোর থেকে কম লাগানো ভালো, রক্ষা করার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে নেওয়া উচিত। এটা হচ্ছে মেইন বিষয় থাকবে। কারণ পরিবেশকে সুন্দর পরিচ্ছন্ন বা পরিবেশকে আমাদের ভারসাম্য, আমাদের সেই অক্সিজেন পেতে গেলে গাছের অত্যন্ত প্রয়োজন আর প্রয়োজনীয়তা আছে। আমরা বুঝি, জানি, বলি। অনুষ্ঠানের জনকল্যাণ সমিতি আজকে অনুষ্ঠানে আয়োজন করেছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানে এর সঙ্গে বলবো, যেহেতু জনকল্যাণ সমিতি জনগণের চিন্তা ভাবনা নিয়ে এই এলাকাকে সুন্দর রাখার, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন প্রতিনিয়ত, তাদের ক্লাবের সমস্ত অ্যাক্টিভিটি, সাংস্কৃতিক, ক্রীড়া, পূজা বা যোগ, সমাজের প্রতি সামাজিক দায়িত্ব, কর্তব্য হিসেবে তারা কিন্তু এই কাজটা